অলরাইট, এইরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ফার্স্টে কী করবেন, টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পর সবার উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে 3টে লিঙ্ক চলে আসবে। এই লিঙ্ক আপনারা কী করুন, ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ফার্স্টের লিঙ্কটা থেকে। ওকে, ডাউনলোড করার পর কী করুন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করবেন, ওখান থেকে দেখবেন আমি আপনাদের দুটি প্রজেক্টের লিঙ্ক দিয়েছি। ওই দুটি প্রজেক্ট আপনারা আপনাদের অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটিকে একবার ওপেন করবেন। ওপেন করার পর নিচে দেখবেন প্রজেক্ট অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন ডান দিকে। ওকে, নিচে ক্লিক করবেন প্রজেক্ট অপশানে। ক্লিক করার পর দেখবেন এখানে আপনি যে দুটো প্রজেক্ট এই মতো ইম্পোর্ট করলেন সেই দুটি প্রজেক্ট এখানে শো হবে। একটি থাকবে আপনাদের বিটমার্ক অ্যান্ড অন্যটি থাকবে এফেক্ট। ওকে, আপনারা কী করবেন, ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখবেন এখানে একটা অডিও লেয়ার থাকবে অ্যান্ড কিছু দেখবেন রেড লাইন রয়েছে, এরকম কিছু রেড লাইন রয়েছে। এই রেড লাইনগুলো আসলে বিট মার্ক, যেখানে যেখানে বিট রয়েছে জায়গাগুলোকে মার্ক করে দেওয়া হয়েছে। ওকে, সো কী করবেন, এই বিট মার্কগুলোতে আমাদের ফটো অ্যাড করতে হবে। কীভাবে ফটো অ্যাড করবেন দেখুন, ফার্স্টের দিকে টাইম লাইনটা নিয়ে আসবেন। ফার্স্টে যে বিট মার্কটা রয়েছে বিট মার্কের টাইম লাইনটা নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পর কী করবেন, এখান থেকে নিচে দেখবেন ডান দিকে কোণে নিচে প্লাস আইকন রয়েছে, ওখানে ক্লিক করবেন একবার। ক্লিক করার পর দেখবেন ইমেজ অ্যান্ড ভিডিও অপশন আসবে, সেখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ অলে ক্লিক করে এখান থেকে আপনারা পছন্দের ফটো অ্যাড করবেন। সো আমি ফার্স্টে ফটোটা অ্যাড করছি, সো প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। দেন ডান দিকে দেখুন 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখুন অপশন আছে একটা ফিল স্ক্রিন, সো ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। এবার দেখুন ফটোটা ডান দিকে অনেকটা চেপে গেছে, সো কী করবেন, মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জায়গাটা সোয়াইপ করে আপনারা ফটোটি বাঁ দিকে সরিয়ে আনবেন ফটোটাকে। ওকে, সরে এলে দেখুন, এবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে অ্যারোতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন পরে যে বিটমার্ক সেই বিটমার্ক পর্যন্ত টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে ফটো লেয়ারটি রাইট থেকে কাট করে দেবেন। এরপর কী করবেন, এইখানেই বিটমার্কটা রাখবেন, মানে টাইম লাইনটা এখানেই রাখবেন এই বিটমার্কে। দেন প্লাসে ক্লিক করবেন, আবারও ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। দেন ভিউয়ালে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো আপনারা অ্যাড করে নেবেন। আরও একটি ফটো আমি অ্যাড করছি, প্লাসে ক্লিক করে। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নিচ্ছি। ওকে, দেন এই অ্যারোতে ক্লিক করবেন একবারে, ডান দিকের অ্যারোতে ক্লিক করার পর দেখবেন পরের বিটমার্ক পর্যন্ত টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে ফটো লেয়ারটি রাইট থেকে কাট করে নেবেন। সো কাট হয়ে গেলে দেখুন, এরপর কী করবেন আপনারা এইভাবে সেম প্রসেসে যতগুলো এখানে বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনারা ফটোগুলো অ্যাড করে নেবেন। সো আমি একটা প্রজেক্টে দেখুন এখানে আমি অলরেডি প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে রেখেছি। সো এখানে ওকে, সো প্রত্যেকটি বিটমার্কে আমি ফটোগুলোকে অ্যাড করে রেখেছি। অ্যান্ড আপনারাও সেম প্রসেসে প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবেন আগে। ওকে, অ্যান্ড অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, আপনাদের ফটোতে এফেক্ট অ্যাড করতে হবে। সো এফেক্ট অ্যাড করার জন্য কী করবেন, এই প্রজেক্ট থেকে ফার্স্টে ব্যাকে আসবেন, যেখানে আপনি ফটো অ্যাড করলেন যে প্রজেক্টে, ব্যাকে আসবেন। অ্যান্ড ব্যাকে আসার পর কী করবেন, যে এফেক্টের প্রজেক্ট আপনারা ইম্পোর্ট করেছিলেন ওটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন 5টা এফেক্ট আছে। ওকে, এফেক্ট 1 এফেক্ট 2 করে দেওয়া রয়েছে, সো টোটাল 5টা এখানে এফেক্ট দেওয়া রয়েছে। সো আপনারা কী করবেন, ফার্স্টে এফেক্ট 1টা ছেড়ে দেবেন, এফেক্ট 2তে আসবেন। ওকে, এফেক্ট 2তে আসার পর কী করবেন, ফটো লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচে দেখবেন 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনার প্রজেক্ট আবারও ওপেন করবেন, যেটাতে আপনি ফটো অ্যাড করেছেন। দেন একটু নিচের দিকে চলে আসবেন। ওকে, নিচের দিকে চলে আসবেন অ্যান্ড দেখবেন এখানে কতগুলো ছোটো লেন্থের ফটো আছে। অ্যান্ড তারপরে দেখুন একটা বড় লেন্থের ফটো আছে। তো এটা বড় লেন্থের ফটোটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। দেন আরও একটু এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর দেখবেন আরও একটি বড় লেন্থের ফটো পাবেন। সো এখানে দেখুন আরও একটু রয়েছে, সেটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। দেন আরও একটু এগিয়ে আসবেন। এগিয়ে আসার পরে দেখবেন আর একটা পাবেন, সো এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন আর একটু এগিয়ে আসবেন। এগিয়ে আসার পরে দেখতে পাবেন আরও একটি বড় লেন্থের ফটো আছে, এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবেন। আবার একটু এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর এখানে আরও একটি রয়েছে সম্ভবত, হ্যাঁ আরও একটি রয়েছে, সেটাকে সিলেক্ট করে নেবেন। দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। ওকে, সেখানে কয়েকটি রয়েছে। সো দেন আপনারা দেখে নেবেন আরও কয়েকটি রয়েছে। সো আমাদের রয়েছে এই পর্যন্ত দেখুন, তো এই পর্যন্ত আমাদের রয়েছে এই পর্যন্ত। ওকে, সো এই পর্যন্ত এখানেও একটি রয়েছে, সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন এখানে আরও একটি পেছনে রয়েছে সম্ভবত, এখানে একটা রয়েছে, সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, সো এই একটা বড় লেন্থের ফটোতে আপনার এফেক্টটা অ্যাড করে নেবেন। সো অ্যাড করা হয়ে গেলে কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এবার আমাদের অন্য এফেক্ট অ্যাড করতে হবে। সো আবার এফেক্টের প্রিসেট ওপেন করুন।
ওপেন করার পর এখানে চলে আসুন এবার এফেক্ট নাম্বার 3তে, সরি এফেক্ট নাম্বার 3তে। এখানে আসার পর ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে এফেক্টে ক্লিক করুন। এফেক্টে ক্লিক করার পর এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে দিন। এরপর এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর আপনার প্রজেক্ট ওপেন করুন। ওপেন করার পর একটু টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসুন, অনেকটা এগিয়ে নিয়ে আসুন টাইম লাইনটা। ওকে, সো এগিয়ে নিয়ে আসুন। এগিয়ে নিয়ে আসার পরে দেখবেন, এগিয়ে নিয়ে আসার পরে এখানে দেখবেন একটা বড় লেন্থের ফটো আছে, সো এখানে সেই জায়গায় আনতে হবে। ওকে, সো সেখানে চলে আসবেন। সো কোথায় রইলো, তো এখানে রয়েছে দেখুন বড় লেন্থের ফটো, দেখুন অনেকটা বড় লেন্থের ফটো। সেটাতে আপনারা ওই এফেক্ট অ্যাড করবেন না, এফেক্ট অ্যাড করবেন না, সেটা আমরা অন্য এফেক্ট অ্যাড করবো। ওকে, সো এর পেছনে দেখুন 4টে ফটো রয়েছে, দেখুন ছোটো লেন্থের ফটো 4টে রয়েছে, বড় বড় দেখুন ছোটো লেন্থের ফটো। ওকে, সো এইগুলোতে আমাদের এফেক্টটা দিতে হবে, এফেক্ট নাম্বার 3। ফার্স্টেই করুন, সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। তারপর একটা করে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন তারপর একটা করে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন তারপর একটা করে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, তো এইভাবে 4টে ফটোতে আপনারা এফেক্টটা অ্যাপ্লাই করে নেবেন। দেন কী করতে হবে, এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর আবারও এফেক্টের প্রিসেট ওপেন করুন। ওপেন করার পর চলে আসুন এখানে এবার এফেক্ট নাম্বার 4-এ। ওকে, এফেক্ট নাম্বার 4-এ আসার পর এই ফটো লেয়ারটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে দিন। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর আপনার প্রজেক্ট আবার ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে একটু টাইম লাইন এগিয়ে নিয়ে আসুন। এগিয়ে নিয়ে আসার পর যে বড় লেন্থের ফটোটা রয়েছে ওখানে টাইম লাইনটা নিয়ে আসুন, সবচেয়ে বড় লেন্থের ফটো। সো ওখানে টাইম লাইনটা নিয়ে আসুন। সো এটাই সম্ভবত ছিল, এটাই। সো এটাতে নিয়ে আসুন। এটা আসার পর এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দিন। সেখানে একটা ব্লিঙ্ক এফেক্ট হবে। ওকে, এরকম একটা ব্লিঙ্ক এফেক্ট হবে। ওকে, সো বাকি ওর ফটোগুলোতে এফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসুন। অ্যান্ড ব্যাকে আসার পর আবারও এফেক্টের প্রিসেট ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে চলে আসুন এবার সবে শেষের এফেক্টটা 5 নম্বর এফেক্টটা চলে আসুন। দেন এখান থেকে ফটো লেয়ারটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করুন অ্যান্ড 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে দিন। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন আবারও আপনার প্রজেক্ট ওপেন করুন। প্রজেক্ট ওপেন করার পর টাইম লাইনটা এগিয়ে আসুন, যে আপনার এইমাত্র আমরা যেখানে এফেক্ট অ্যাড করলাম সেখানে নিয়ে চলে আসুন, যে বড় লেন্থের ফটোটা। সো ওখানে টাইম লাইনটা নিয়ে আসুন। সো এখানেই মনে হচ্ছে রয়েছে, এখানে, তো এখানে আসুন। এরপরে দেখুন এবার কতগুলো ফটো রয়েছে, এরপরে যতগুলো এখান থেকে স্টার্ট হয়েছে অ্যান্ড এন্ড হয়েছে এখানে, একদম এন্ড পর্যন্ত যতগুলো ফটো রয়েছে প্রত্যেকটি ফটোতে আমাদের এফেক্ট অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো কীভাবে অ্যাড করবেন দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্টে ফটো লেয়ার সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে নেবেন। দেন আবার তারপর একটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। ওকে, সেম প্রসেসে আপনার এখানে যতগুলো ফটো আছে প্রত্যেকটি ফটোতে আপনারা এই এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন একদম শেষ পর্যন্ত। ওকে, একদম শেষ পর্যন্ত সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, এরপর অ্যাপ্লাই করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ওকে, আমাদের এবার আর একটা এফেক্ট অ্যাপ্লাই করতে হবে। ব্যাকে চলে আসুন, এখান থেকে এফেক্টের প্রজেক্ট আবারও ওপেন করুন। ওপেন করার পর এবার আমাদের বাকি রয়ে গেছে এফেক্ট 1। সো এফেক্ট 1টা কী করুন, ফটো লেয়ারটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে দিন। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর আপনার প্রজেক্ট আবারও ওপেন করুন। এবার কী হবে দেখুন, যে কটা আর কি ফটোতে এফেক্ট আর কি অ্যাড করা বাকি রয়ে গেছে, যে কটা ফটো, সেই কটা ফটোতে এই এফেক্ট 1টা আপনাদের অ্যাড করতে হবে। ওকে, সো কী করবেন দেখুন নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর ফার্স্টের ফটোগুলোতে আমরা অ্যাড করিনি, সো এগুলোকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন তারপর এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, প্রত্যেকটা ফটোতে এরকম করে দেবেন, যে কটা ফটো এফেক্ট অ্যাড করা বাকি রয়ে গেছে প্রত্যেকটা ফটোকে আপনারা জাস্ট সিলেক্ট করবেন অ্যান্ড এফেক্টটা অ্যাড করে দেবেন একদম শেষ পর্যন্ত যতগুলো এফেক্ট বাকি থাকবে আর কি প্রত্যেকটা এফেক্টে আপনারা এই এফেক্টটা অ্যাড করে দেবেন। ওকে, যেখানে যে এফেক্টটা বাকি যেখানে বাদ থাকবে সেখানে থেকে আপনি এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, সেম প্রসেস অ্যাপ্লাই করবেন, যে সিলেক্ট করবেন অ্যান্ড এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন করে দেবেন। দেন করে দেওয়ার পর কী করবেন, আপনারা কিছু ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, তার জন্য ডান দিকে শেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে রাখবেন, দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।